এই যে আমার ছোট ভাই বোনেরা, তোমরা কি জানো যে পৃথিবীর প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট ছন্দে চলে? তো চলো আজকে তোমাদের পাঠ্য সপ্তম শ্রেণীর প্রথম কবিতা ছন্দে শুধু কান রাখো কবিতাটি আমরা লাইন বাই লাইন বুঝে দেখি যে কবি কিভাবে দেখিয়েছেন এই কবিতায় যে প্রকৃতি মানুষকে ছন্দ ধরে চলতে শেখায়। প্রকৃতিও যে ছন্দে চলে, তাই প্রকৃতি কিন্তু এত সুন্দর। তাই আমরা আজকের পাঠ্য কবিতা পাঠ করে দেখব যে তার মধ্যে কবি কিভাবে বুঝিয়েছেন যে প্রকৃতিও নির্দিষ্ট ছন্দে বাঁধা। ছন্দ ছন্দ কথার মানে কি? তাল, শৃঙ্খলা, একটা নির্দিষ্ট নিয়ম। বুঝতে পেরেছ? শুরুতেই আমার ছোট ভাই বোনেদের বলবো, শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই অন্বেষা এক্সেলেন্সের সাথে তোমরা যুক্ত থেকো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আমি যে ভিডিওগুলি ছাড়বো সেই ভিডিওগুলি তোমাদের বিশেষ উপকারে আসবে। তো যাই হোক, আর দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের পাঠ্য কবিতায়। কবিতা বোঝাতে গিয়েই প্রথমে আমরা অল্প কবি পরিচিতি দেখে নেব। কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো। অজিত দত্ত জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। কবি বিভিন্ন কাব্যগ্রন্থের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন কাব্যগ্রন্থের বই লিখেছিলেন। কুসুমের মাস ও পাতাল কন্যা তার লেখা দুটি প্রধান কাব্যগ্রন্থ, যেগুলো বাংলা সাহিত্যে ভীষণ নাম করে যায়। আচ্ছা চলো প্রথমে বলি ছন্দ কথার মানে কি। ছন্দ কথার মানে হলো একটা নির্দিষ্ট তাল বা শৃঙ্খলা বা নিয়ম। ঠিক আছে, প্রত্যেকটি জিনিস একটি নির্দিষ্ট ছন্দে চলে। তো সেই ছন্দ বা তাল যদি আমরা ঠিক মতো মেনে না চলি, তাহলে জীবনে উন্নতি করা পথে অনেক বাধা আসতে পারে। তাই প্রত্যেকটি মানুষকে তার ছন্দ অনুযায়ী ছন্দ মেনে চলা বিশেষ প্রয়োজন। চলো আর দেরি না করে এবার আমরা পাঠ্য কবিতা লাইন লাইন বুঝবো। কবিতার প্রথম লাইন, মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো। কবি মন্দ কথার মানে কি লিখে নাও, খারাপ। মন্দ কথায় অর্থাৎ খারাপ কথাতে কবি কান দিতে বারণ করেছেন। কারণ আমাদের জীবনে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদেরকে মন্দ কথাকে এড়িয়ে চলতে হবে, মন্দ কথার থেকে দূরে থাকতে হবে। মন্দ কথাতে যদি আমরা মনোনিবেশ করি বা মন্দ কথাতে যদি আমরা মন দিয়ে ফেলি, তাহলে আমাদের জীবনের যে আসল উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাব, তখনই আমাদের কাজ নষ্ট হবে। তাই কবি বলেছেন মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো। মানে তোমার জীবনের যে উদ্দেশ্য, যে নিয়ম বা যে শৃঙ্খলা, যে তাল ছন্দ, তাতে তুমি সেটাকে মেনটেন করে চলতে বলেছে কবি। সেটার উপর ভিত্তি করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে বলেছে কবি। সেই জন্যই কবিতার প্রথম দুই লাইন, মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রেখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। কবি দ্বন্দ্ব অর্থাৎ ঝগড়া ঝামেলাকে মন থেকে মুছে ফেলতে বলেছেন। ঝগড়া ঝামেলা যদি আমরা মন থেকে মুছে না ফেলতে পারি, তাহলে আমাদের জীবনের আসল উদ্দেশ্যতে আমরা পৌঁছাতে পারবো না। কারণ আমাদের মন তো তাহলে ওই ঝগড়া ঝামেলা বিশৃঙ্খলার দিকেই বেশি পরিমাণে লক্ষ্য থাকবে। তাহলে আমাদের নিজের জীবনের যে উদ্দেশ্য, আমরা কি কাজের উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, সেই লক্ষ্য আমাদের ভ্রষ্ট হবে, অর্থাৎ সেই লক্ষ্য থেকে আমরা দূরে চলে যাব। দেখো, কোনো জিনিস আমরা যদি মন দিয়ে না দেখি, মন দিয়ে না শুনি, মনের মতন করে বোঝার চেষ্টা না করি, তাহলে কি আমাদের আসল বোঝাটা কি সফল হয়? যে জিনিসটা আমরা বুঝতে চাইছি সেই জিনিসটা কি সফল হয়? কখনোই না। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে। জ্যোৎস্না কথার মানে কি? জ্যোৎস্না কথার মানে হলো জ্যোৎস্না, অর্থাৎ চাঁদ যখন ওঠে যে তিথিতে,
পূর্ণিমা, সেই পূর্ণিমার যে আলো সেটাকে বলে জ্যোৎস্না। তো কবিতার ভাষাতে জ্যোৎস্না বলেছে। দেখো, ঝড় বাদল সাধারণত বর্ষা ঋতুতেই হয়, তাই তো? খুব কম পরিমাণে অন্য ঋতুতে হয়, হয় না সেটা আমি বলিনি। আমি কি বলেছি? সাধারণত বর্ষা ঋতুতেই আমরা ঝড় বাদলকে দেখি। জ্যোৎস্না, জ্যোৎস্না আমরা কখন দেখি? পূর্ণিমা তিথিতে দেখি। তাহলে দেখো, এটা তো প্রকৃতির খেলা, তাই না? তো প্রকৃতির খেলাতে কখনো কি তোমরা দেখেছো যে অমাবস্যাতে চাঁদ উঠেছে? না, কারণ প্রকৃতি একটি নির্দিষ্ট নিয়মে চলে। তাই কবি বলেছে মানুষকেও প্রকৃতির থেকে দেখে কিছু নিয়ম শৃঙ্খলা শিখতে, যাতে মানুষও তার জীবনের যে ছন্দ বা নিয়ম সেটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে। তারপরে লাইন, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ভোর রাতে। পাখিকে আমরা সাধারণত দিনের বেলাতেই ডাকতে শুনি। খুব কম পাখির ডাক মাঝরাতে শোনা যায়, খুব কম। কাকের ডাক তাও শোনা যায়। ঝিঝি পোকাকে আমরা কিন্তু রাতেই ডাকতে শুনি, দিন দুপুরে শুনি না। তাই যে পশু পাখি পতঙ্গ, এদের মধ্যেও নির্দিষ্ট একটি সময় এর মূল্য আছে, সময়ের দাম আছে। এরাও একটি নির্দিষ্ট নিয়ম মেনে তাদের ডাক, তাদের ওড়া চলাফেরা এগুলোকে পরিচালনা করে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন এমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। মানে দেখো, নদীর স্রোতে একটা ছড়ছড় শব্দ আছে। তো নদীর ছড়ছড় শব্দটা কখন তুমি ভালোভাবে অনুভব করতে পারবে? যখন একাকী অবস্থায় নদীর পাড়ে দাঁড়িয়ে আছো, নদীটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছো। কিছুক্ষণ থাকার পরে মনে হয়, সবার মনে হয় কিনা আমি জানি না, কিন্তু অনুভব করলেই মনে হবে যে, মানে বোঝার চেষ্টা করলে যে নদীটি মনে হয় ছল ছল শব্দে হেসে যাচ্ছে, হাসছে। তো নদীর যে শব্দ, এটা যদি তুমি মনের মধ্যে অনুভব বা উপলব্ধি করতে পারো, তাহলে দেখবে যে এরকম ছড়া, এরকম ছন্দময় ছড়া এর আগে কখনো কেউ লেখেনি। ছন্দবাজি মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। অর্থাৎ মোটর গাড়িগুলো যেগুলো ইঞ্জিনে চলে, সেগুলোতে যে আওয়াজটা হয় চলার সময়, রেলগাড়ি চলার সময় কি তোমরা এমন শব্দ শুনতে পাও? কেউ কখনো শুনেছ এমন? রেলগাড়ি চললে আমরা সাধারণত চিকচিক চিকচিক শব্দটা পাই, কিন্তু একটা মোটর গাড়ি যখন চলে আমরা কি সে ধরনের কিছু শুনতে পাই? তোমরা কি পাও? না, কখনোই না। কারণ মোটরের শব্দ একদম আলাদা, আবার রেলগাড়ির শব্দটা একদম পুরোপুরি আলাদা। উভয়ের চলার শব্দের তফাৎ রয়েছে। বোঝাতে পারছি আমি তোমাদেরকে? বুঝতে পারছো তো ভালোভাবে? বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানিও। জলের ছন্দের তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। অর্থাৎ নৌকো জাহাজ এগুলো কিসের মধ্যে চলে? জলে, এগুলো জলযান, জলে চলে। তাই জলের ছন্দে তাল মিলিয়ে এই নৌকো জাহাজ এগুলো পাড়ি দেয়। জলযান যেহেতু, তাই এদের চলার ভঙ্গি আর একটি স্থলযানের চলার ভঙ্গি কখনোই এক হতে পারে না, তাই না? তো জলযান তারা জলের তালের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। কবি সেটাই বোঝাতে চাচ্ছে। মানে সব শেষে কবি প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিসই বোঝাতে চাইছে, প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা ছন্দ রয়েছে। প্রকৃতি যে প্রকৃতি, তারও একটা নিজস্ব চলার ভঙ্গি বা ছন্দ, একটা তাল রয়েছে। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। অর্থাৎ দেখো, ঘড়ি তারও একটা নির্দিষ্ট ছন্দ আছে। সে সারাদিন ধরে টিকটিক টিকটিক করে চলে। দিনের পরে রাত আসে, রাতের পরে আবারও দিন আসে, দিনের পরে রাত আসে, রাতের পরেও আবার রাত কি হয় না, রাতের পরে দিন হবে, এটাই স্বাভাবিক। দিনের পরে রাত হবে, এটাই স্বাভাবিক। তো
এই যে দিনের পরে রাত, রাতের পরে দিন, এগুলো সময়ের নির্দিষ্ট ছন্দ মেনে চলার ফলাফল। কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন, অর্থাৎ আমরা এই পৃথিবীতে যা কিছুই দেখব সব কিছুই যেন কোনোটি নির্দিষ্ট নিয়মের বাইরে নয়, সব কিছুই একটি নির্দিষ্ট নিয়মে বাঁধা, কোনোটি যেন নিয়মের ঊর্ধ্বে নয়, নিয়ম মেনটেন করে চলছে না, নিয়মকে মেনে চলছে না, এমনটা নয়। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। অর্থাৎ কবি বলেছেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে যারা মন থেকে উপলব্ধি করতে চাইবে এবং তার নিয়ম মেনে যে চলবে, প্রত্যেকটা জিনিসের ছন্দকে যে অনুভব করতে পারবে, তার মতো অভিজ্ঞতা স্বরূপ মানুষ পৃথিবীর বুকে খুব কমই হবে। কারণ পৃথিবীকে চেনার জন্য তোমার অভিজ্ঞতার প্রয়োজন। তাই প্রত্যেকটা জিনিসের যদি তাল ছন্দ তুমি জানতে পারো, তাহলে তুমি অভিজ্ঞ একজন মানুষ হিসাবে পরিচিত হবে, বা নিজের কাছ থেকেও তুমি নিজেকে অনেকটা অভিজ্ঞ বলে মনে করবে। তুমি কোনো কাজে গেলে তুমি আটকে যাবে না, সেটাই কবি বারংবার বোঝাতে চেয়েছেন। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। কি বললাম? প্রত্যেকটা জিনিসকে তখনই তোমার অনুভব করতে আনন্দ হবে যখন তুমি তাকে ভালোভাবে বুঝতে পারবে। তো প্রত্যেকটা জিনিসকে তোমার মন থেকে অনুভব করতে বলেছে কবি, এবং সেই অনুভব যখন তোমার মধ্যে একটা অভিজ্ঞতার সৃষ্টি আনবে, অভিজ্ঞতার সৃষ্টি করবে, সে সময়তে তুমি জানবে যে তুমি পৃথিবীর প্রায় বহু জিনিস তুমি শিখে গেছো, বা জানতে পেরেছো, বা বুঝতে পেরেছো। এরকম অনুভূতি হলেই কেবলমাত্র একটা পদ্য লেখা সহজ হবে, তা না হলে সেটা কখনোই সম্ভব নয়। কারণ পদ্য আমরা কি জানি যে পদ্য সবসময়ই অনুভূতির উপর নির্ভর করেই একটি পদ্য লেখা হয়, তাই না? অর্থাৎ পুরো কবিতার শেষে কবি কি বলতে চাইছেন, আমি কবির মূল ভাবটা কবিতার বলছি। যে কোনো কাজ নিয়মিত করো, একটি নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা তাল মেনে চলো, প্রকৃতিকে দেখো, উপলব্ধি করো তারা কিভাবে চলছে। প্রকৃতি এত নিয়ম কানুন মেনে চলছে, তাই কিন্তু তারা এত সুন্দর। তাই কবিদের প্রথম মনের রসদ সেটাই হচ্ছে প্রকৃতি। বুঝেছ? জীবনে যদি ছন্দ না থাকে, তাহলে জীবন এগিয়ে নিয়ে যাওয়া অনেক অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা মানুষকে তার জীবনে নির্দিষ্ট ছন্দ মেনেই চলতে হবে, তখনই তার জীবনে একটা সফলতা আসবে, সে সফল হবে জীবনে। বুঝতে পেরেছ? কি ভাই বোনেরা, এখনও কি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই যে আজকে পড়াটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, আজকের থেকে দুদিন পর এর প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। তোমরা বছরের শুরু থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, মানে একটা জিনিস ধরে ধরে পড়বে, তাহলে তোমাদের পরীক্ষার ফলাফল ভীষণ ভালো হবে এবং তোমরাও একটা নির্দিষ্ট ছন্দে এগিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আজকে থাকুক এতটুকুই, আর এর পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পড়াশোনা করতে থাকো। টাটা।